পড়েছি বাড়ি থেকে। কোথায় যাচ্ছি? ওই যে কর্তামশাই আসছে। হয়ে রবিবার, ট্রেনে ভিড় দেখো। আমরা এখন উঠে গেছি অটোতে, পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। এর চতুর্দিকে রয়েছে ম্যানগ্রোভের ছোঁয়া, অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। সপ্তাহান্তে একদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। কোথায় যাচ্ছি অবশ্যই সেটা জানাবো। চলো শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হলে পরে ব্লগটা দেখতে হবে তোমাদের। তো এখন ট্রাক গাড়ি না, ওটা জেসিবি। তো এখন আমরা যাচ্ছি বারুইপুর স্টেশন, সেখান থেকে ধরবো ট্রেন। তা কর্তামশাই আগে যাচ্ছে, বললাম তুমি আগে যাও, গিয়ে আগে টিকিটটা কেটে নিয়ে আসো। আর আমি আর ছেলে এই যে পেছনে। তো চলো যাই, আগে স্টেশনে যাই। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই জানতে পারবে, এবং জানতে হলে পরে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো দেখতে থাকো। তবে হ্যালো ফ্রেন্ডস, জয়তিস ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন ভ্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ওই যে কর্তামশাই আসছে, হয়ে গেছে টিকিট কাটা। তবে আজকে 1-2 নয়, আজকে যাব হচ্ছে আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে। চলো তাহলে এবারে যাই 4 নম্বর প্ল্যাটফর্মে। আজকে এখানেই আসবে আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন। রবিবার, ট্রেনে ভিড় দেখো। বারুইপুর থেকে আমরা উঠে পড়েছি ট্রেনে। বারুইপুর থেকে ট্রেনে উঠে আমরা নামলাম হলো দক্ষিণ বারাসাত স্টেশন। এখান থেকে এবার আমরা ধরবো হলো ট্রেকার। আগে লাইনটা ক্রস করতে হবে। স্টেশন থেকে বেরিয়েই এই হলো অটো স্ট্যান্ড। দেখি এবার ট্রেকার কোথায় পাওয়া যায়। স্টেশন থেকে বেরিয়ে এই বাঁ দিকের রাস্তাটা ধরে সোজা গেলে পরে তারপরে ট্রেকার পাওয়া যাবে। শিয়ালদা থেকে যদি আপনারা আসেন তাহলে ট্রেনে উঠে দক্ষিণ বারাসাতে নামবেন হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আসতে হবে হচ্ছে 1 নম্বরে। 1 নম্বরের এপার থেকেই ট্রেকার বা অটো ছাড়ে। আমরা এখন উঠে গেছি অটোতে, চলুন তাহলে এবার যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে, এবং এটা হলো পিয়ালি আইল্যান্ড বা পিয়ালি দ্বীপ। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের অন্যতম একটি প্রবেশদ্বার হলো এই পিয়ালি আইল্যান্ড। তবে অন্যান্য আইল্যান্ড যেমন মৌসুনী আইল্যান্ডও আছে। মৌসুনী আইল্যান্ডের নিরিখে এই আইল্যান্ডটা কিন্তু অতটা জনপ্রিয় না হলেও প্রচণ্ড সুন্দর একটি পর্যটন কেন্দ্র, এবং শীতকালে পরিযায়ী পাখিদের এটা হলো আগমনকাল। এখানে পরিযায়ী পাখিদের আগমন হয় শীতকালে। তো সব সময়, বছরের সব সময় আপনারা এই জায়গাটায় আসতে পারেন, তবে শীতকালে আসলে
খুবই ভালো লাগবে। এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিযায়ী পাখিদেরকে দেখে আপনাদের মন আশা করি ভরে যাবে। এবং বলা বাহুল্য এটি হলো একটি জনপ্রিয় পিকনিক স্পট। এর চতুর্দিকে রয়েছে ম্যানগ্রোভের ছোঁয়া, অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। এই হলো পিয়ালি দ্বীপের সেই বিখ্যাত পিয়ালি নদী, এবং দেখুন এর পাশ দিয়ে চলে গেছে অজগরের মতন আঁকাবাঁকা সরু রাস্তা। এবং এখানকার একটা বিশেষ আকর্ষণ হলো এখানে আপনারা খেয়া পারাপার করতে পারবেন। দেখুন দূরে, জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, তবু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দূরে দেখুন সব খেয়া নৌকোগুলো সব দাঁড়ানো আছে। দেখুন এখানে একটা আছে, এই দেখুন এখানেও একটা আছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এর। শীতকালে অতি অবশ্যই একবার আসতে পারেন এই পিয়ালি দ্বীপে, ঘুরে দেখে যেতে পারেন পিয়ালি দ্বীপ। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে এবং অসাধারণ একটি পিকনিক স্পট। স্থানীয় লোকজনের কাছে এই পিয়ালি আজও কেল্লা নামে পরিচিত। এই হলো কুলতালি সুইচ গেট, এই ব্রিজটা পার হয়েই এই পিয়ালি নদী। একদম বলতে পারেন আইডিয়াল পিকনিক ডেস্টিনেশন হলো এই পিয়ালি দ্বীপ। একদিনের জন্য আপনারা অবশ্যই আসতে পারেন এই পিয়ালি দ্বীপে। দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে অটো ধরে বা ট্রেকার ধরে আপনারা আসতে পারেন এই পিয়ালি দ্বীপে। অটো করে যেমন আমরা এসেছি, এখানে অটো ভাড়া নিয়েছে পার হেড 50 টাকা করে। সপ্তাহান্তে একদিনের ছুটিতে আপনারা আসতেই পারেন এই পিয়ালি দ্বীপে এবং এসে এর অপরূপ সৌন্দর্যের স্বাদ নিয়ে যেতে পারেন। আমার পার্সোনালি এখানে এসে তো খুবই ভালো লাগলো। অসাধারণ একটা পিকনিক স্পট। আপনারা শীতকালে আসলে আরও ভালো লাগবে আপনাদের, কারণ এখানে শীতকালে বিভিন্ন রকম পরিযায়ী পাখিদের আগমন হয় এবং সেটা দেখতে অসাধারণ লাগে। এটি হলো পিয়ালি আইল্যান্ডের লক গেট। এসে কিন্তু আপনারা পিয়ালি নদীতে বোটিংও করতে পারেন। দক্ষিণ বারাসাত স্টেশন থেকে এই পিয়ালি দ্বীপে আসতে অটোতে ওই মোটামুটি 45 থেকে 50 মিনিট পর্যন্ত সময় লাগবে। কলকাতা থেকে পিয়ালি দ্বীপের ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। যদি আপনারা কেউ বাই কারে আসতে চান তাহলে সেভাবেও আপনারা আসতে পারবেন, তবে সেক্ষেত্রে আসতে হলে আপনাদেরকে ভায়া বারুইপুর হয়ে আসতে হবে। বারুইপুরের রেলগেটটা ক্রস করে সেখান থেকে আপনাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে গোচরণ ক্রসিং পর্যন্ত। গোচরণ ক্রসিং থেকে তারপরে আপনাদের সোজা চলে আসতে হবে হচ্ছে দক্ষিণ বারাসাত রেলওয়ে ক্রসিং, এবং সেইখান থেকে আপনাদেরকে বাঁ দিকে টার্ন নিতে হবে। বাঁ দিকের রাস্তাটা দিয়ে টার্ন নিয়ে আপনাদের সোজা চলে আসতে হবে হচ্ছে মহিষমারি ক্রসিং, এবং মাথায় রাখবেন মহিষমারি ক্রসিং থেকে যে রাস্তাটা সোজা চলে আসছে একদম পিয়ালি দ্বীপে, মানে মহিষমারি ক্রসিং থেকে সোজা চলে আসলেই আপনারা পিয়ালি দ্বীপেই চলে আসবেন একদম। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।